বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে চলে এসেছি অনেক দিন পর তোমাদের সাথে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে শেয়ার করতে। তো সকালবেলা বাসি কাজকর্ম কিন্তু আমার সব সারা হয়েই গেছে। তারপরে চাও খেয়ে নিয়েছি, বর্মশাইয়ের সঙ্গে একসঙ্গে দুজনে চাও খেয়ে নিয়েছি, ছেলেও খেয়ে নিয়েছে। তো ছেলে পড়তে বসে পড়েছে, আর আমি কিন্তু এদিকে আমার কাজকর্মগুলো বাকি যা আছে সব সেরে নিচ্ছি। তো ঘরটা এবার মুছে নিচ্ছি। ঘরটা কিন্তু আমি প্রতিদিনই বর্মশাই কাজে চলে যাওয়ার পরে তারপরেই মুছি একটু বেলায়। তো দেখো এখানে কিন্তু ছেলের ঘরটা খুব ভালো করে মুছে নিলাম। আর দুবার ধরে একটু মুছলে, এই ডান্ডি করে এইগুলো করে মুছলে না ঘর মোছা, তো এগুলো একটু কিন্তু দুবারই মুছতে হয়, না হলে একবার মুছলে কিন্তু একদমই ভালো মোছা হয় না। তো তারপরে দেখো বাকি ঘর বাড়ি সব ওদিকে মোছা হয়ে গেছে। পাশের যে আমাদের ঘরটা, ওটাতে ছেলের ঘর মুছলাম, তো আমাদের ঘরটাও মোছা হয়ে গেছে। তারপরে চলে এসেছি বারান্দায়। আর ডাইনিংয়ে এসে কিন্তু এদিকে রান্নাঘরটাও মুছে নিলাম। তারপরে কিন্তু দেখো এখানে আমাদের যে বাকি ডাইনিংয়ের পরে যেটুকু পড়ে আছে আর কি ডাইনিংটা, সেটুকু এখন মুছে নিচ্ছি। কারণ এখন না ডাইনিংটা জ্যাম হয়ে গেছে প্রচণ্ড। ডাইনিং টেবিল পাতা হয়ে গেছে, তো ডাইনিং টেবিলে ওই দিকটা একদমই ভালো করে ঢোকা যায় না, যতটা হাতে পাই আর কি তেমনভাবেই মুছে নিই। আর তারপরে এদিকে আবার তক্তাপোশটা রাখা হয়ে গেছে বাইরে, মানে ছেলের ঘরে নতুন খাট কিনে দিয়েছি বলে তার জন্য কিন্তু তক্তাপোশটা বাইরে বার করে দিয়েছি। আর যেহেতু এখন আর রাখার জায়গা নেই, ডাইনিংটাই জ্যাম হয়ে আছে একটু, উপরে ঘর হলে তখন কিন্তু উপরে ঢালাই দেবার পরেই তারপরে উপরে তুলে দেবো। তো এটা কিন্তু আমাদের যে বাইরে পাতা রয়েছে, এটাকে আমরা এখানে আমাদের শ্বশুরবাড়িতে বলে এটা তক্তাপোশ, কিন্তু আমি ছোটোবেলা থেকে জেনে এসেছি এটাকে চৌকি বলে। তো তোমরা বলো যে খাট ছাড়া যেটা আর কি আমরা এমনি নর্মাল ব্যবহার করি তক্তাপোশ বলে, এখানে ওটাকে তোমরা কি বলো? তো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যারা আমার ভিউয়ার্স। তো দেখো এখানে কিন্তু আমি পুরো সিঁড়িটাও বাইরের সব মুছে নিলাম। তারপরে অনেক কাচাকুচি করে নিয়েছি আজকে। আর কাচাকুচিটা বাইরে করে নিয়ে এসেছি, আর ধুয়েও কিন্তু বাইরে থেকে নিয়ে এসেছি, জল ছিল যতটা। তো তারপরে বাকি আবার এইখানে এসে কিন্তু আর একবার ধুতে হবে ভালো করে, কারণ হচ্ছে বাইরে যে জলটা ছিল সেই জলটা ওই জন্য সব ভালো করে ধোয়া হয়নি। আর এইখানে যে জলটা রাখা আছে না একটা ড্রামে, 8 ড্রাম মতো জল আছে বড় ড্রামটায়, তো এইটা আজকে কিন্তু জামা কাপড়গুলো ধুয়ে বসার উপায় নেই বাইরেটায়। তখনও প্রচণ্ড মশা কামড়াবে, রান্না করতে যাব সেখানেও প্রচণ্ড মশা, আবার বাথরুম পায়খানার এইদিকে এলে এই দিকেও তো মশা আছেই। মানে মশার জ্বালায় কী যে করব, চারিদিকে সব সময় এত পরিমাণে মশা কামড়ায়। আর মর্টিন জেলে জেলে কি সব সময় কাজ হয় বলো তো? তো দেখো এখানে কিন্তু আমি ধুয়ে নিলাম একবার সব দিয়ে, জলটা ফেলে দিয়ে, আর ড্রামটা কিন্তু একবারে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে কদিন ধরে যেহেতু জলটা পাল্টানো হয়নি, তার জন্য একবারেই রেখে দেবো, তাহলে আর পরে ধুতে হবে না। একবারে ভালো করে যদি এখন ধুয়ে রেখে দিই। আর চাপাটাকে আজকে একটু ভাবছি মেজে নেবো বাইরে নিয়ে গিয়ে, কারণ না অনেক দিন হয়ে গেলে এটা যদি মাজা না হয়, জলের দাগটা একবার যদি বসে যায় সেই দাগ আর কিছুতেই ওঠে না। তো দেখো তারপরে সব ধুয়ে নিয়ে জামা কাপড়গুলো চলে এসেছি ছাদে। আর ছাদে এত রোদের টেম্পার এখন যে রোদেতে দাঁড়ানোই যায় না, জানো তো। আমি তো এখন আপাতত ছাওয়াতেই দাঁড়িয়ে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম, তারপরে কিন্তু চলে এসেছি রোদে। আর রোদে গিয়ে গামছা মাথায় দিয়েছি, মানে এতটা রোদের টেম্পার কি বলবো, এখন প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। ও বৃষ্টি যতক্ষণ হচ্ছে ততক্ষণই একটুখানি ঠান্ডাটা কোনো রকমে থাকছে, তারপরেই কিন্তু আবারও বৃষ্টিটা হয়ে যাওয়ার পর
খুব বেশি নোংরা ছিল না, হালকা হালকা তেল ছিটে পড়েছিল বলে সেগুলো একটু মুছে নিলাম। এদিকে ভাতটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর বরমশাই সব কী সবজি আর বাজার করে দিয়ে গেছে সেগুলো একবার তোমাদের সাথে শেয়ার করি। দেখো এখানে পাট শাক 2 আঁটি নিয়ে এসছে। আর পাট শাকটা না অনেক দিন ধরেই আনতে বলছিলাম, খাবো খাবো করে তো একটার পর একটা হয়ে যায় বলে আর আনা হয় না কদিন। তো দেখো এখানে ছেলে চিংড়ি মাছ ভালোবাসে বলে আজকে কত বড় বড় চিংড়ি মাছ এনে দিয়ে গেছে। দাম নেই, 45 টাকা শোয়া নিয়েছে চিংড়ি মাছটা, কিন্তু খেতে যেমন ভালো হবে এরকম বড় চিংড়ি মাছ। আর এই মাছগুলো না একটুও মাথা ভাঙা না, একদম টাটকা ফ্রেশ মতো মাছগুলো, খুবই ভালো আজকে চিংড়ি মাছটা। সাইজটাও যেমন ভালো, মাছটাও কিন্তু খুবই ভালো। তো তারপরে এখানে দেখো সব সবজিগুলো আমি ঢেলে নিই। আর এটাই আছে না, এই যে এটা দেখছো লাল, মানে লাল নয়, এটা কাটোয়ার নোটে শাক বলে আর কি। তো কাটোয়ার নোটে শাকটা, এটা ডাঁটা আর কি, যে ডাঁটা বলে, এই ডাঁটা শাক কিন্তু খেতে খুবই ভালো হয়, কিন্তু এটা একটু কচি, খেতে অতটা মিষ্টি হবে না। কারণ আমি আমার ননদের বাড়ি গেছিলাম, তো ননদের বাড়ির গোষ্ঠীর যে আমাদের আছে গোষ্ঠীর, স্বনির্ভর গোষ্ঠীর পয়সা দিতে, তো তখন যাওয়ার সময় ননদের বাড়ির সামনে আমি দেখে না শাকগুলো, আর ননদকেও বলেছিলাম যে এগুলো মাছটা। আর বরমশাই আমরা অল্প অল্প খাই চিংড়ি মাছ করলে, আমরা হয়তো 2 পিস করে খেলাম, বাকি চিংড়ি মাছটা কিন্তু সবটাই আমার ছেলে খায়। এতটাই ও ভালো খায় ছোটোবেলা থেকে চিংড়ি মাছটা, তার জন্য ওকেই বেশি করে দেওয়া হয় চিংড়ি মাছ সবসময়। তো এই মাছগুলো সাইজ ভালো, যেমন পিসগুলো হয়তো গুনতিতে একটু কম হয়েছে, তাও আর এদিকে আমি কাটাপোনা মাছটা অন্যদিন কিন্তু কাঁচাতেই ফ্রিজে রেখে দিই, কিন্তু আজকের মাছটা একটু নরম লাগলো হালকা দেখে, তার জন্য আর কাঁচা রাখলাম না, একবারেই কিন্তু ভেজে নিয়েই ফ্রিজে রেখে দিলাম। আর তো 4 পিস আজকে করব, আর 4 পিস আবার কালকে করব। কালকে করব কি পরশু দিন যাই হোক হবে, কালকে হয়তো ছেলের জন্য চিংড়ি মাছটা করলেই হয়ে যাবে, পটল চিংড়ি করলে একবারে সবারই খাওয়া হয়ে যায়, তো তার জন্য আর করব না, পরশু দিনকেই বাকি মাছটা করে নেবো একবারে। তো ডিপ ফ্রিজে রাখলে ভালোই থাকবে মাছটা। আর এদিকে কিন্তু দেখো কাটাপোনা মাছ ভেজে আমার কিন্তু ঝোল হয়ে গেছে, আলু দিয়ে ঝোল করে নিয়েছি গায়ে গায়ে কাটাপোনা মাছের। আর ওদিকে জলটাও দেখো ভরে নিলাম। তো জলটা ভরে নেওয়ার পরে আর দুপুরবেলা কিন্তু বসে পড়েছি খেতে। তো এই যে দেখো আজকে না সত্যি কথা বলতে কি আমার প্রচণ্ডই খিদে পেয়ে গেছে, তো তার জন্য আজকে একটু তাড়াতাড়ি করেই খেতে বসে পড়েছি অন্য দিনের তুলনায়। অন্য দিন একটু মানে বসি যেমন, ওর জন্য কিন্তু ওর আর ছেলের জন্য, মানে ছেলে তো খাবে না বললাম, ওর নিমন্ত্রণ বাড়ি গেছে, যাই হোক বিকালে খাবে, রাত্রিবেলা রুটি দিয়ে খেয়ে নেবে তরকারিটা। তো তার জন্য এখানে মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করে নিয়েছি। আর এই তরকারিটা দিয়ে রুটিটা খেতেও কিন্তু ভালোই লাগবে রাত্রে। তো তারপরে এখানে দেখো আমি সেই শাকটা করে নিয়েছি, নোটে শাকটা। তো এখানে শাক চচ্চড়ি আর ঝিঙের আলুর তরকারি দিয়েই আমার কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। আর বেশি রিচটা সত্যি কথা আমার সবসময় খেতে ভালোও লাগে না, তো ওটা পরে খাবো লাস্টে একটুখানি। তো দেখো এখানে আমি খেতে বসে পড়েছি। আর তারপরে খাওয়া দাওয়া সেরে নিয়ে আর সব কাজকর্ম সেরে একটু দুপুরবেলা রেস্ট নিয়ে নিয়েছিলাম। তো দুপুরবেলা একটু ঘুমোতেই হয় প্রতিদিন, তো ঘুম থেকে উঠে তারপরে কিন্তু বিকেলবেলা একটু সাজুগুজু করে নিই। বিকেলবেলাটা সবাই দেখবে বেশিরভাগ কিন্তু বিকেলবেলা ঘুম থেকে উঠে একটু সাজুগুজুই করে নেয়। তো তারপরে বসে পড়েছিলাম পাট শাকগুলো বাছতে পরের দিনের জন্য, মানে এটা না আমি দিনের দিন শাকটা বেছে রান্না করতে গেলে অনেকটাই দেরি হয়ে যায়, তার জন্য ভালো করে শাকটা বেছে রেখে দিই। তো তারপরে সন্ধ্যাবেলা একটু চা খেয়ে নিলাম।